হচ্ছে নতুন প্রজন্মের স্টুডেন্টসদের সমস্ত রকম সুযোগ সুবিধার মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে বীরভূমের ইলামবাজারের কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য। সেনাবাহিনী দেশের জন্য একটি শক্তিশালী প্রতীক, আর আমাদের নতুন প্রজন্মই পারে দেশের এই সুরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে। এবার তাই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি ছেলে মেয়ে উভয়ের জন্য সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণ নিয়ে এসেছে। সেই সঙ্গে অগ্নিবীরের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। নমস্কার, আমি ARM পারভেজ, কম্বাইন্ড স্পোর্টস একাডেমির চেয়ারম্যান। আমরা সেনাবাহিনী এবং পুলিশের জন্য ছেলে মেয়েদের তৈরি করি এবং তাদের মানসিকতা তৈরি করি। নমস্কার, আমি ইয়াকুব খাদিম, কম্বাইন্ড স্পোর্টস একাডেমির ভাইস সেক্রেটারি। আমরা সেনাবাহিনী এবং ছেলেদেরকে মানসিকতা তৈরি করার জন্য এখানে। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব কম্বাইন্ড স্পোর্টস একাডেমি প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? অ্যাকচুয়ালি কম্বাইন্ড স্পোর্টস একাডেমি শুরু করেছি আমরা 2015-তে, কিন্তু তারও ধরেন আরো 2-3 বছর আগে থেকে আমরা ক্লাস করাচ্ছি। এখানে মূলত কি কি ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে? এখানে মেনলি আমরা সেনাবাহিনী বা পুলিশের চাকরির জন্য যে কোচিং ট্রেনিং যেগুলো হয়, মানে চাকরি পেতে গেলে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয়, সেই টোটাল পরীক্ষাগুলো আমরা করাই। স্টুডেন্টরা কোথা থেকে আসছে? এখানে আপনার অল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আসে, উত্তর থেকে দক্ষিণ যতগুলো জেলা আছে সব জেলা থেকে ছেলে এখানে আছে। এর সঙ্গে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও ছেলে এখানে আসে। এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টুডেন্টরা আসছে, তো তাদের জন্য থাকার কি কোনো রকম ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কেননা ধরেন আমরা সবাই জানি শুধুমাত্র রিটেন ফিজিক্যাল করিয়ে দিলে ছেলে চাকরি হবে না, তাকে হাতে কলমে তৈরি করে নিতে হবে। খুব ভালো স্টুডেন্টরা তো এই লাইনে আসে না, একটু নিম্ন ক্যাটাগরি বা ধরেন তার থেকে একটু ভালো, তারা কিন্তু এই লাইনে আসে। তাদেরকে হাতে কলমে তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদেরকে রেখেই তৈরি করতে হবে তাদেরকে। তার জন্য আমাদের অবশ্যই হোস্টেল, থাকা, খাওয়া টোটালটাই আমাদের এভেলেবেল। এবং এর সঙ্গে আমরা অ্যাডাপ্টেশন এবিলিটি যেটা বলা হয়, যে সেনাবাহিনীতে যে একটা সিভিলের সঙ্গে সেনাবাহিনীর পার্থক্য থাকে। সে যখন সেনাবাহিনীতে প্রথম যায়, প্রথমে গিয়ে তো আপনার একটা ডিসিপ্লিন লাইফ ঢুকে যায়, সেক্ষেত্রে ওর অ্যাডাপ্টেশন করতে প্রচুর অসুবিধা হয়। সেটা আমরা কিন্তু এখানে তাদেরকে তৈরি করে নিই। অনেকেই তো এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও আসে, তো তাদের জন্য আপনারা কি সুবিধা রেখেছেন? প্রথমত তাদের সুবিধা বলতে গেলে আমরা থাকা খাওয়াটা খুবই কম পয়সার মধ্যে করাই। ধরে নিন প্রায় 120 টাকার মধ্যে দুবেলা খাওয়া, কোচিং, জিম, রিটেন ফিজিক্যাল সবটাই আমরা করে দিয়েছি 120 টাকা মাত্র। এবং আরো অনেক স্টুডেন্ট আছে যেগুলো খুবই খুবই গরিব পরিবারের ছেলে, সেগুলো আমাদের খুবই ক্লোজ হয়ে গেছে একরকম। এবং আমরা বুঝতে পারি যে এদের মধ্যে কিছু করে দেখানোর মধ্যে যে ডেডিকেশনটা আছে, তাদেরকে আমরা সেই স্টুডেন্টই আমাদের প্রায় 30 থেকে 40টা বা 50টার মতো কাছাকাছি, তারাও আমাদের সঙ্গে থাকে। নিউ জেনারেশন কতটা আগ্রহী বলে আপনার মনে হয়? আমরা 2015 থেকে ক্লাস করাচ্ছি, জেনারেশনটা আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। এরকম মনে হচ্ছে কেন? আমরা আগে দেখেছি যারা ফিজিক্যালি খুব ফিট, খেলাধুলা করেছে, তারা দেখা গেল পড়াশোনায় খারাপ হতো, বা হয়তো একটু উল্টো, যে পড়াশোনায় খুব ভালো সে কিন্তু ফিজিক্যালি আনফিট। এখন যে ক্যাটাগরি জেনারেশন আসছে তাদের গড় হাইটটা কিন্তু খুব কম, 163, 165, 66 এর মধ্যে ওঠানামা করছে। এবং তারা ফিজিক্যালি মেন্টালি কোনো দিক থেকে তারা স্ট্রং নয়, বা সেই মানে ক্যাপাসিটি নেই তাদের। গভর্নমেন্টের থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন পাইনি, মানে কোনো সাহায্য পাইনি। আমাদের পারমিশনের জায়গাগুলো সরকারি যে অডিট গুলো হয় বছরে, সেগুলো আমরা সম্পন্ন করে থাকি। এর সঙ্গে ATG 12A, ISO টোটাল পারমিশন যা দরকার সবই করি, কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো হেল্প আমরা পাই না। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষার উপরে খুব চাপ দিচ্ছেন, যথেষ্ট অনেক করছেন। আপনার কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু অনুরোধ করা আছে? অনুরোধ করবো যে খাতে খরচাগুলো হচ্ছে, ওনারা ডিপার্টমেন্ট থেকে অবশ্যই খরচা হচ্ছে ঠিকঠাক, যে খাতে খরচা হচ্ছে আমার মনে হয় একটু দেখে নেওয়াটা দরকার, যে সঠিক খরচা জায়গায় যাচ্ছে কিনা।
স্যার, আপনারা তো এই ট্রেনিং এর পাশাপাশি স্টুডেন্টদের দিয়ে সমাজসেবামূলক বিভিন্ন রকম কর্মসূচিও পালন করেন, যদি তার কিছু আমাদের বলেন। যেমন দেখুন, সেনাবাহিনী বা পুলিশের চাকরি মানে হচ্ছে সেবা দেওয়া। সেক্ষেত্রে সেবামূলক মানসিকতাটা তৈরি করতে হবে। যে বললাম ডেডিকেশন, কেন করবে চাকরির জন্য, চেষ্টা কেন করবে, লাখ লাখ ছেলে মাঝখানে প্রথম সারিতে কেন আসতে চাইবে, সেই মোটিভেশনটা থাকা জরুরি। অতএব সেই জন্য আমরা কি করি, আমরা ছেলেদেরকে দিয়ে আমরা নিজেরাও অনেক সোশ্যাল কাজ করি। যেমন কয়েকদিন আগে আমাদের ইলামবাজারে রোডে একটু গন্ডগোল হয়েছিল, বৃষ্টি হয়েছে, প্রচুর জল আটকে যাচ্ছিল রাস্তা। আমরা এখন রাস্তায় সারা রাতটা ঠিক করেছি, সারা রাত ধরে। এবং আমরা সবথেকে বড় বিষয়, আমরা রক্তদান আন্দোলনের লোক। আমরা রক্তদানের ব্যাপারে ছেলেদেরকে আগ্রহী তৈরি করছি, থ্যালাসেমিয়া বিষয়টা আমরা তৈরি করছি। আমরা বছরে প্রায় ধরনের ইলামবাজার ব্লকটাকে পুরোপুরি চালাচ্ছি, কোথায় কার রক্ত লাগবে, নেগেটিভ পজিটিভ। এবং প্রায় আগের বছরে প্রায় 21টা মতো ক্যাম্প করেছি আমরা ইলামবাজার ব্লকে। ছেলেদের পাশাপাশি আমরা দেখলাম এখানে মেয়েরাও আসছে। হ্যাঁ, মেয়েরাও আছে। তো নিউ জেনারেশনের মধ্যে আবার এই মেয়েদের প্রতি একটা ঝোঁকও রয়েছে মেয়েদের। হ্যাঁ, অবশ্যই। তো স্যার, এক কথায় বলতে গেলে কম্বাইন্ড স্পোর্টস একাডেমির মেন মোটো কি? কোন চিন্তা ভাবনা থেকে আপনাদের এই পথে এগোনো? প্রথমত দেখুন, আমরা ডিফেন্সের জন্য চেষ্টা করতাম, চাকরির জন্য চেষ্টা করতাম, প্রিপারেশন করতাম, জয়েনও করেছি, আবার আসতে হয়েছে ফেরত, ভলেন্টারি সাইডে নিতে হয়েছে, রিটায়ারমেন্ট নিতে হয়েছে ইনজুরির জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে খেলাধুলার জায়গাটা খুবই খারাপ। যে খেলাধুলা করে ছেলেটা বড় একটা জায়গা হবে সেটা নেই। কিন্তু সেই ছেলেটা যদি যে খেলাধুলা করে, সে যদি ডিফেন্সের চাকরি পেয়ে যায়, মানে সিআরপিএফ, বিএসএফ বা পুলিশ বা ইন্ডিয়ান আর্মিতে, তাহলে সে খেলাটাকে ঠিকঠাক মেরে ধরতে পারবে। আর কি খেলাধুলা কারা করে? যাদের পরিবার মানে আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, তারাই খেলাধুলা করে। তাদেরকে সংরক্ষণ করা হবে, তাদের জন্য কিছু করা হবে। আর জেনারেশনটাকে স্ট্রং করতে হবে। যেমন যে অসামাজিক যে কাজকর্মগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ওই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে তারা উঠে আসছে। তারা হয় অভাবে করছে, কে স্বভাবে করছে। আমরা যদি তাদেরকে গুড হ্যাবিটে অভ্যস্ত করতে পারি, তাহলে আগামী দিনে একটা সুস্থ সমাজ পাবো আমরা। প্রথমত ধরেন ওদের কাছে আমরা 100% আমাদের যতটা দেওয়ার দরকার আমরা ততটাই দিই। কারণ এখনকার যে জেনারেশন আসছে, অধিকাংশ ছেলে বা মেয়েরাই বলুন মোবাইলে বেশি আসক্ত। আর এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে গার্জেন্টের যে কথাগুলো, তারা সেগুলো অবাধ্য করে, আমরা সেগুলোকে যেন মেনে নিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরেন ওদেরকে মোটিভেশন দিয়ে কীভাবে 100% দিয়ে আমরা তৈরি করতে পারবো, সেই জায়গাটা দেখি। আর এর সঙ্গে সঙ্গে কি আমরা শুধু ধরেন যে প্র্যাকটিস সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তারা কিভাবে চলবে আগামী দিনে। হয়তো ধরেন আশেপাশে অনেক জায়গায় অনেক কিছু হয়, ধরেন ভালো কাজ অনেক ধরনের এগিয়ে যায় না, যে আমরা কেন করব। আমরা যেটা দিব সব জায়গায় তো আমাদের নিজেদের লাভটা দেখলে হবে না, আমরা কতটা দিচ্ছি আমাদেরকে এটাও দেখতে হবে। সেবা মানেই তাই, আমরা দেশ সেবার কাজে যেরকম ধরেন যেভাবে ভাবছি যে তৈরি করব, এর সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যে মানুষদের তারা কিভাবে তাদেরকে হেল্প করবে সেটাও আমাদেরকে দেখতে হবে। কবে থেকে চিন্তা করলে যে তুমি এখানে করেছি আমি 6 মাস কি 7 মাস আগে। এটা কি তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সকাল থেকে তো আমরা দেখছি অনেক পরিশ্রম তোমরা করছো। হ্যাঁ, এরমভাবে রেগুলারই করতে হবে। হ্যাঁ, আমি কিছু পারতাম না, আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি, এখন ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছে। আর কি মনে করছো কতটা উন্নতি হয়েছে? প্রচুর উন্নতি হয়েছে, 100% মধ্যে 90% হয়ে গেছে। শুধু মাঠ মেডিকেল হলেই কমপ্লিট। এখানে বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা আসে, আর তাই তাদের জন্য থাকা খাওয়া সহ সমস্ত রকম সুবন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এখানে অভিজ্ঞ টিচার্সের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠান থিওরির পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়েরও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বীরভূম।